হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি মাশরুম রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে মাশরুমটাকে আমি বের করে ভালো করে আটা বা ময়দা দিয়ে যেটা দিয়েই হোক ধুয়ে নিবি ফ্রেশ করে, যেটা কালো কালো দাগ থাকে সেটা উঠে যাবে। তারপরে আমি ক্যাপসিকাম কেটে নিলাম, বড় বড় পিস করে কাটলাম যাতে বেশি গলে না যায়। তারপরে টমেটো কেটে নিলাম, টমেটোটাও বেশ বড় বড় পিসগুলো করলাম আমি। দেন সেটা কাটার পরে আমি আলু কেটে নিলাম, আলুটাকেও একটু ছোটো 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 পিস পিস করেই কাটলাম, যেটা আলুটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য। তারপর এরপরে পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাটা হয়ে যেতে গেলে আমি মশলাটাকে বেটে নেব। এটার ভেতরে আছে আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, প্রত্যেকটা জিনিস দিয়ে বাটা হলো। তারপরে আলুটাকে ভেজে নিচ্ছে, আলু ভেজে ওঠানোর পরে মাশরুমটাকেও আমি বয়েল করে নিয়েছি, প্রথমে বয়েল করার পরে তারপরে ভেজে নিচ্ছি। তারপরে এদিকে টমেটো ভেজে নিলাম একটু, তারপরে এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, লঙ্কা দিলাম দুটো, পেঁয়াজ দিলাম, সেটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সেটার ভিতরে আমি একটু জিরার ফোড়ন দিয়ে দিলাম, জিরার ফোড়ন দেওয়ার পরে সব ভেজগুলো আমি এটার ভিতরে দিয়ে দিলাম। তারপরে এটা ভেজে কষে দেওয়ার পরে